যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এবং মানুষে মানুষে বিভেদ তৈরি করে কমিউনাল পলিটিক্স করে যারা মানুষকে বিভক্ত করছে তাদের সঙ্গে আপনারা থাকবেন না। এই লিখন আপনারা লিখে দিয়েছেন, এখন খালি সময়ের অপেক্ষা 23 আর 29 আসার জন্য। ফিল্ম রেডি হয়ে গেছে, ट्रेलरও বেরিয়ে গেছে, জাস্ট ফিল্ম পিকচার अभी थोड़ा सा बाकी है मेरे दोस्त। ও 23 আর 29 হয়ে যাওয়ার পরে পুরো পিকচার সমেত রিলিজ হয়ে যাবে। তাতে মূল আমাদের জয়ী হিসেবে পশ্চিমবঙ্গের চতুর্থবার একটানা মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা মমতা ব্যানার্জিকে দেখতে পাবেন। আর নিশ্চয়ই চান না যে গুজরাট থেকে একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পশ্চিমবঙ্গ চালিত হোক। যিনি পশ্চিমবঙ্গের কোনো মুখই নেই বিজেপি, সেরকম একটি ব্যাপার তৈরি করতে চাইছেন। বাইরে থেকে আমি বহুদিন ওই পাশে ছিলাম, সবজনের কাছ থেকে দেখেছি। আমি আমার নিজের ডিগনিটির জন্য কখনো এদিকের কথা ওদিকে বলি না, কিন্তু আপনাদের এইটুকুনি বলতে পারি যে বাঙালিদের প্রতি যে ভালোবাসা সেটা এই পার্টির নেই, এবং তার বহু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে পারি। 12 বছর ধরে আজকে ক্ষমতায় রয়েছে বিজেপি কেন্দ্রতে, একজনও বাঙালি ক্যাবিনেট মিনিস্টার করেনি, একজন বাঙালিকেও ক্যাবিনেট মিনিস্টার করেনি। আপনি ভেবে দেখুন, যে একদম বলেন 2047 সালে উনি ভারতকে বিকশিত ভারত হিসেবে দেখতে চান। 2047 অবধি আমরা কেউ সবাই ঠিকঠাক থাকবো কি না সেটারই কোনো গ্যারান্টি নেই। 2047 সালে উনি বিকশিত ভারত দেখতে চান। আরে বাবা, ওনাকে 2014 থেকে 2019 অবধি সময় দেওয়া হয়েছে, 2019 থেকে 2024 অবধি দেওয়া হয়েছে, 2024 থেকে 2029 অবধি দেওয়া হয়েছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা গণতান্ত্রিক কান্ট্রিতে আপনি তার 20 বছর বাদে কি হতে চলেছে বা কি করে দেখাবো আপনি কি করে বলতে পারেন? 29 সালে আগে বা 29 সালে আপনাকে মানুষ আবার নতুন করে মানে ম্যান্ডেট বা ভোট দেবে কি না সেটাই কেউ জানেন। এবং সবচেয়ে বড় কথা, তার উপর একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু এবারের ভোটে উঠে গেছে। এবারের ভোটে কিন্তু এখন বিজেপি যে সরকারে রয়েছে, দুটি পায়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। একটা সাউথের আপনারা জানেন চন্দ্রবাবু নাইডুর পার্টি, আরেকটা হচ্ছে বলুন নিজেদের যে মেজরিটি, এই দুটো ক্রাচের উপর ভর করে যে মেজরিটি, যে কোনো দিন